এই যে মোটামুটি সব রেডি হয়ে গেছে। ম্যানেজারবাবু কেক কাটবে, ম্যানেজারবাবু, ঠিক আছে। আর কেকের সঙ্গে সহযোগিতায় থাকবে পূর্ণিমা, মুনমুন। আর ক্যামেরায় কে থাকবে? তাহলে ক্যামেরায় থাকবে, তুই করবি? বেশ, তাই করে দাও। হ্যাঁ তো নিয়ে নিলাম, চলছে তো, রানিং আছে। ক্যামেরায় রাহুল থাকবে। কই পূর্ণিমা? বেশ, সাজুগুজু করে নাও, যাও কি দাঁড়াও ম্যানেজার বাবুর পাশে। তোমরাই তো আসল ভৌমিকের মেন সদস্য। নাও দেখি একবার, আমি ক্যামেরা ধরি, আমি ধরি। বন্ধ কর, টিভি বন্ধ কর, সাউন্ডটা বন্ধ করে দে এখান থেকে। ব্যাস, হ্যাঁ আমি ধরছি। যাও, ওই ম্যানেজারের পাশে পূর্ণিমা এক পাশে যা, মুনমুন এক পাশে যা। না 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 না, ম্যানেজার মাঝে, পূর্ণিমা এদিকে আয়। দুজন দুদিকে থাক। হ্যাঁ, চাঙ্কু পাঙ্কু আমার মূল হাতিয়ার। দিলে তো ওদিকে গিয়ে দাঁড়ো, রাহুলের পাশে দাঁড়ো, ওখানে যাও। মোটামুটি সব ঠিকই আছে। তাহলে আজকে ভৌমিক ব্লগের 3 বছর পূর্তি হলো। 3 বছরে মানে 23-এ শুরু করেছিলাম, 24, 25, 26, 3 বছর কমপ্লিট হয়ে 4 বছরে পড়ছে। তার জন্য তৃতীয়বারের মতন আমরা ছোট করে একটু আয়োজন করেছি। এই আমারই সব মানে সবাই আমার খুবই আপন, এরাই সব আমাকে আগলে রেখেছে। হ্যাঁ, চাঙ্কু পাঙ্কুর তো কথা না বললেই নয়। ওরা যা করে, ম্যানেজারবাবু আছে, আজকের কেক কাটবে ম্যানেজারবাবু, আর সহযোগিতায় থাকছে পূর্ণিমা আর মুনমুন। আর বাহাদুরবাবু কিছু বলো। প্রথম ভিডিও দেখেছিলাম আজ থেকে 3 বছর আগে, 18ই জুলাই। কাকুর চ্যানেলে প্রথম ভিডিও হচ্ছে 18ই জুলাই। আজকে সেই দিন, আজকে আমরা সবাই মিলে এক হয়ে আজকে ভৌমিক ভিলার যে ইউটিউব চ্যানেল, সেই ইউটিউব চ্যানেলে হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। নিন শুরু করুন। গৌতম, 3 বছর হয়ে গেল দেখতে শিখতে, বোঝাই যাচ্ছে না চলে এলো 3 বছর, হঠাৎ করে সব হয়ে গেল। তুমি আমার এখানে কত সালে প্রথম ঢুকেছিলে? 2000। মানে এখানে যে কটা রয়েছে তার মধ্যে সবচেয়ে পুরনো হচ্ছে কে? গৌতম। 2000 সালে ও এসেছিল। মানে আমি যখন নতুন করে ব্যবসা শুরু করেছিলাম, 1 বছরের মতন সঞ্জীব দাশগুপ্ত ছিল, তারপরে ও চাকরি পেয়ে চলে যায়। তারপরে গৌতম ছিল বেশ কিছুদিন থাকার পরে এখান থেকেই ও কম্পিউটার শিখে নিয়ে বিআইটিএমে জয়েন করে। আমি বললাম বেশ ঠিক আছে। তারপরে নিয়ে এসেছিলাম ওই যে সৈকত। বলো কত সালে ঢুকেছিলে? আমি 2003-এ ঢুকেছিলাম। 2003-এ ঢুকেছিল গৌতম চাকরি পাওয়ার পরে। গৌতমদা ছিল না, গৌতমদা তখন ছিল। গৌতমদার আমি একসঙ্গে মাস 4-5-এর মতো কাজ করেছিলাম। তারপরে গৌতমদা বিআরটিএমে ঢুকে গেল, আমি একা তখন চালাইতাম। তারপরে এলো পিকলু, মানে আমার ভাইপো, বড় ভাইপো এলো। পিকু আর আমি একসঙ্গে অনেকদিন কাজ করেছি। তারপরে পিকু আবার চলে গেল, পিকু আবার নিজের ব্যবসাতে চলে গেল, হ্যাঁ তাহেরপুর। তারপরে আবার সৈকত নিজের ব্যবসা খুললো। বললাম ওকে চলে যাও। তারপর ওই পিকু যাওয়ার পরেই লালটু ঢুকলো। মানে সৈকত আর লালটু, হ্যাঁ বেশ কিছুদিন কাজ করার পরে লালটু এই সৈকতের যখন প্রমোশন হলো, হ্যাঁ তখন ওকে নিয়ে স্বাধীনভাবে ও ব্যবসা করতে লাগলো। হ্যাঁ, তারপরে লালটুই চালা দেয়। হ্যাঁ হ্যাঁ, টাচেই আছে। মানে স্বাধীনতা দিয়ে দিলাম। ডেভেলপমেন্ট, উন্নতি হলে আটকায় নাই কাউকে। হ্যাঁ, তাহলে আরও, হ্যাঁ, যে নিজে নিজে কিছু করো, কারণ আমি আজকে আছি, কালকে নাও থাকতে পারি, কি হবে তাই নিজে করো। আমি ঠিক কাউকে না কাউকে নিয়ে চালিয়ে নেবো, এটা সবাইকেই আমি বলে থাকি। তারপরে তো অনেক ভাইপোদেরকে করছিলাম, মাঝখানে ভাগ্নে এসেছিলো। এখন ব্যবসাও কমিয়ে দিয়েছি। এখন লালটু একাই 100, আর হ্যাঁ সঙ্গে গৌতমের একটা মানে আমি গৌতমকে বললাম যে তোমার তো বিআই টাইমে
10টা থেকে 11টা, এই 10টা থেকে 5টা পর্যন্ত সকালবেলায় আসবে আড্ডাখানায় আড্ডা মারার মতন, আর সন্ধ্যার সময় এসে খাতাগুলো ঠিক করে দিও। হ্যাঁ, যাই হোক, তারপর থেকে গৌতম আবার যুক্ত হলো। বেশ। রাহুল। ও রাহুল, রাহুল রাহুল কত সালে ঢুকেছো? 2004-এ ঢুকেছো। আচ্ছা আচ্ছা। রাহুল 2004-এ ঢোকার পরে গৌড় ছিল তখন মেন ড্রাইভার, ও গৌড়ের সঙ্গে গৌড়দার সঙ্গে আসতো, সে আর নেই, তার আত্মার শান্তি কামনা করি। তারপর থেকে ওর হাতেই শিক্ষা, হ্যাঁ হ্যাঁ, ওর হাতেই স্টিয়ারিং শিক্ষা। তারপরে ওকে আস্তে আস্তে আমি ড্রাইভারেই পোস্টে দিয়ে দিলাম। এখন আবার ও স্বাধীন পোস্টে আসে, দিয়ে বললাম তুই এবার নিজে নিজে স্বাধীন হ। হ্যাঁ, দিয়ে ওকে প্রথম আমি একটা গাড়ি দিয়েছিলাম, পুরনো গাড়ি, সেটা চালিয়ে তারপরে নিজে আবার একটা নতুন গাড়ি কিনে নিয়েছে নিজের নামে একদম। এখন ওরা কন্ট্রাক্ট বেসিসে কাজ করে, মানে আমার আর অফিসিয়ালি স্টাফ ওরা আমার নয়, স্বাধীনভাবে, কিন্তু রিলেশনটা আরও বেশি ডেভেলপ করে গেছে। কেউ আমাকে ছেড়ে এখনও কিন্তু যায়নি, সবাই আমার মধ্যেই আছে। যাই হোক, এই বলে শেষ করছি। ম্যানেজার মনে হয় বোর হচ্ছে। ও ও প্রথম ম্যানেজার, হ্যাঁ। বছরের মধ্যে 8টা বাজলে হাজির, একদিনও কামায় নাই। আচ্ছা, তুমি আমার এই ম্যানেজার কত সালে ছিলে? 89? না, 79। 79 না, 89 হবে। 89 টু 92 বা 93? 90 তো ওখানে, 90 ডিসেম্বরে ওখানে চলে গেছে। তাই কি? হ্যাঁ, যাই হোক, 89 হবে। হ্যাঁ 89 ছিলে তুমি। 89 না, 79-তে আমি ব্যবসা শুরু করি নাই তো। 79-তে আমি ব্যবসা শুরু করি নাই, যে তখন তো আমি নতুন পুকুরে, কোথায় পাবে তুমি? যাই হোক, 89, 88, 89 এসছিলে। হ্যাঁ, 2-3 বছর ছিল। তারপরে ও মেডিসিন ইয়েতে বলাকাতে ঢুকে যায়। হ্যাঁ, ঠিক আছে, তারপরে ওকে গুড বাই করে দিই। যাই হোক, প্রভু এখনো আছে, এখনো আছে, কেউ যায়নি। হ্যাঁ, সঙ্গ কেউ ছাড়ে নাই, তাই সবচেয়ে বড় আপন এদের থেকে আর কে হবে। নাও শুরু করো, কেকটা কাটা। চলো শুরু করো। 1 2 3 হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে। সবাইকে দাও, সবাইকে দাও। ওই আগে একটু করে দিয়ে দাও, দিয়ে দাও, পূর্ণিমাকে দাও, মঙ্গলকে দাও। আরে প্রভুর প্রসাদ ওরা নেবে না? হ্যাঁ বেশ, এবারে কাটো কাটো। বেশ, ও আজকে ওর উপসে আছে, বিপদ কারণে। ভৌমিক ভিলা দাদু, ভৌমিক ভিলা, ভৌমিক ভিলা, ভৌমিক ভিলা। ভৌমিক ভিলা, ভৌমিক ভিলা, আবার হবে, তিনজনের পাশে যাচ্ছে, তিনজনের কেকটা কেন না গেলে তো হবে না। রবি, একটা বাণী, একটা খোকন, আর একটা হচ্ছে গিয়ে মম্মলবাবু। ঠিক আছে, আর তো কাউকে দেওয়ার নাই। এই আর দুটো কর, গোকুলে একটা দিয়ে দেয় আর রবির একটা দিয়ে দেয়। এই যে পার্সেল হয়ে গেছে, ব্যাস 5 জনে 5টা, ব্যাস ঠিক আছে। মিন্টু নাও 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 না, এইটাই উঠবে না, আমি জানি তো। তুমি খাবো খাবো করলে কি হবে? আর তাহলে হ্যাঁ, আমি জানি তো। তাহলে
না আপাতত ফ্রিজে ভরে দে, ওইখানে ফ্রিজে ভরে রাখ, ওই নিচে ফ্রিজে ভরে রাখতে, ওইখানে যাওয়ার সময় নিয়ে যাবে। ও তুমি বাড়িতে গিয়ে খাবে? ঠিক আছে ঠিক আছে। ও মাংস খাবে না, যে 1 বছর আর 2 মাস পরে। বেশ বেশ বেশ, যা বস, পূর্ণিমা যা বস। বেশ মিষ্টি দে, মিষ্টি দে, সব লাগিয়ে দেবে, তুমি যাও। চাটনি আর মিষ্টি দিয়ে দে। দিয়ে তুই চলে আয় তাড়াতাড়ি। সৈকত দিয়ে দাও, সৈকত দিয়ে লাড্ডু দিয়ে দাও। পূর্ণিমা বস বস বস, নিয়ে একসঙ্গে খেয়ে চলে যা তোরা। হ্যাঁ আমি ওখানে বসে যাচ্ছি। এই আমরা বসে পড়ছি, দিলীপদা খাবার নিয়ে চলে গেল, আর আপাতত 4 আর 5 9 জন হয়েছি। আর ওইদিকে বাকি রইল রাহুল, বাহাদুর, সৈকত, 3 জন পরিবেশন। আর এরা বাবু আছে, বাবুদের ছেলে দুজনই আছে। বেশ ঠিক আছে। আরে রাহুল অ্যাসিস্ট্যান্ট গুলো আছে নাই? আর করবে না এবার থেকে অ্যাসিস্ট্যান্ট আর আমার বারনা কি আছে বলতে দিও। যাই হোক, হ্যাঁ মানে ওই শুধু বাবু আর ওকে না বলে ভালো আসতে যায় না। আসতে যায় না, ফালতু বলতে। সকালে বললাম না বাদ দিয়ে দাও। Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday. আর এর মেনু হচ্ছে কি ভাত, প্লেন ভাত, আলু পোস্ত, আর চিকেন কষা, আর মটনের পাতলা ঝোল হালকা করে, ডালের পরিবর্তে ডালের পরিবর্তে। আর চাটনি আছে, আনারসের চাটনি, মিষ্টি, আর আইসক্রিম, চোষা আইসক্রিম বাচ্চা ছেলে চুষে খাবো। হ্যাঁ গবজে গবজে চুষে চুষে খাবো। এটা দাও। আলু ঝোল ডালের বদলে ঝোল, এটা মাটনের ঝোল, এমনি ঝোল এটা। আলুটা দিও না। দারুণ হয়েছে, অল্প ঝোল, পোস্তটা তো ফাটাফাটি, আর চিকেনটা কেমন হয়েছে? দারুণ। তুমি তো টেস্টটা, তুমি তো আগে বলে দিয়েছো দারুণ হয়েছে। আর তোমার তো হ্যাঁ ঝাল পোস্ত দারুণ। পোস্ত দারুণ হয়েছে। আসলে কি ঝোল আলু? আলু দিয়ে এটা আলুগুলো পুড়ে গেছে কেন? পেঁপেগুলো দে। কিন্তু এখানে নেই। মাটন দাও। এই যে চলে এসছে মাটনের ঝোল। কাকু 2 পিস। ম্যানেজারও মটন খাবে না কি? দাও দাও দাও। লালু তো ভাত, পূর্ণিমা ভাত। মিন্টু তো ভাত, না না তখন ভাত দে। আমাদের অল্প একটু দাও। বড় বন্ধু হয়েছে খাই না, ঠিক আছে। কিন্তু চিকেনটা কেমন হয়েছিল? দারুণ। আচ্ছা যেমন পোস্ত হ্যাঁ সেরকম চিকেন, হ্যাঁ কি বলবো, মটনটাই খাচ্ছি, আচ্ছা খেয়ে তারপরে বলবো। ঠিক আছে। কেমন হলো? হ্যাঁ কাকু কপি দেবো? দুঃসংবাদ হলো রসগোল্লা গুলো তো পিঁপড়েতে নিয়ে চলে গেল, তাহলে মিন্টুদা কি হবে? আমি পিছিয়ে ভর্তি বলছিলাম যে মাল ভরে দাও পিছিয়ে। বাহ, একটু ঝোল, ব্যাস ব্যাস ব্যাস। ঝোলটা ভালো হয়েছে, পাতলা হয়েছে। সব থেকে এদিকে ঘোরাও, সব থেকে বেশি গেছে আমার কাকু। একদম পেঁপে কেউ নিল না, কাকু নিল। আলু 2 থেকে 3টে আলু দিয়েছি। আবার এখন মনে হয় ভাতটা চাইবেন, মটন ভাতটা নিল। ভাত দিয়ে নিয়েছি, আজকে সবার সঙ্গে একসঙ্গে খাচ্ছি, কম খেলে হবে? কাল থেকে আবার নিয়ম করবো। না বাদ দিয়ে তো খেয়েছিল, বাদ দিয়ে তো বেশি খেয়েছিল। বাদ দিয়ে তো বেশি খেয়েছিল, হ্যাঁ। ওই জন্য আমি কোনো নিমন্ত্রণ তো খেতে চাই না, ওই কারণে ভয়ে। কারণ সবাই বসেই তখন আমারও
খিদেটা খুলে যায়। মুটে মুটে খেয়ে নেবো ওটা গল্প করতে করতে। আর এতক্ষণ আমার কখন খাওয়া হয়ে যাবে। ভালো সিদ্ধ হয়েছে। ওদিকে যা। এদিকে সব ঠিক আছে তো? কাকু মটনটা কেমন হয়েছিল? দারুণ দারুণ। ঝোলটা দারুণ আচ্ছা। কি বাবা কাকু যে মাংস একটু কম ছিল মনে হচ্ছে? না হ্যাঁ? খাই নাই 4 পিস হ্যাঁ এখন হ্যাঁ। কষা 4 পিস, ও কষা 4 পিস আগে খাওয়া হয়েছে। চিকেন কষা 6 পিস, তারপরে আবার 6 পিস, 12 পিস চিকেন খেয়েছি। আবার এখন পাতে নিয়েছি 3 পিস, 15, আর এদিকে 4টা নিয়েছি মটন। তাহলে হিসাবটা ভালোই হচ্ছে। কতগুলো হলো? 1 কিলো হয়ে গেল। না, অফিস হলো 19 পিস 19 পিস তো? তাহলে বাহাদুর 20টা তো খেতেই হবে বাহাদুর। বাহাদুর হ্যাঁ মেইন তো কিন্তু 19টা 19 পিস খেয়েছি। 19টা মোটামুটি আমার তো অর্ধেক একটা বেশি। হ্যাঁ খেতেই হবে। আর 20টা খেতে হবে। কুই যায় কেন? প্রথম না এই আনারসের চাটনি, মেজবাবু রসগোল্লা প্রথমটা চাটনিটা কেমন হয়েছে? এখানে বাস আচ্ছা খা। বাস বাস বাস। ভালো। রসগোল্লা কাকু চাটনিটা কেমন হয়েছে গো? সুন্দর। ফিরোজ ঠিক আছে? হ্যাঁ একদম solid। একদম একটা দিয়ে এবারে মিষ্টি ভালো মিষ্টি, শিবঙ্গর মিষ্টি না দারুণ। মাংসটা ভালোই করেছে, যেমনি সিদ্ধ হয়েছে আর আগে কেমন হালকা এরকমই খাওয়া উচিত। আমার সব মশলাপাতি দিয়ে এমন করে দেয় জবরদম হয়ে যায়। নাম ছোট দাও না। এই আইসক্রিমটা নিয়ে যা, মিষ্টি খেলি না খেলি না। না মিষ্টি পূর্ণিমা খেয়েছে। আইসক্রিম নাও। তুমি খাওয়া দাওয়া করবে না? হ্যাঁ ও খেতে পারবে না। এই যে খাবার আইসক্রিম। একদম আইসক্রিম। ঠিক আছে বেশ। আইসক্রিমটা দিবি নাকি? এবার আইসক্রিম। গুড নাইট গুড কাকু এই যে আইসক্রিম। আইসক্রিম। কাকু আইসক্রিমটা ভালো সব আইসক্রিম দেখা যাবে না। না এটা কাকে আইসক্রিম। আইসক্রিম 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 ছোটবেলায় ফিরে গেলাম আবার। কি ডান্ডি আইসক্রিম, কাটি চোষা আইসক্রিম, কাঠি চোষা আইসক্রিম। চোষো আর গড়ি গড়ি পড়ে চেটে দাও। খুলে দাও খুলে দাও। একদম সলিড খাওয়া দাওয়া আজকে। হ্যাঁ হ্যাঁ কাল হ্যাঁ? খুব মজা হয়েছে, সুন্দর। আইসক্রিমটা হ্যাঁ 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 মেজো আইসক্রিম দাও। কাকু আইসক্রিম। আইসক্রিম। আইসক্রিম খুলে দাও। আইসক্রিম আইসক্রিম কই? আইসক্রিম। খুলে দাও খুলে দাও খুলে দাও। আইসক্রিম। এই বেরিয়ে গেল বেরিয়ে গেল। আমি বলবো কি ভিডিও বলেছি গো। এই আইসক্রিমগুলো খুব তাড়াতাড়ি গলে গেল না। ফুলকি তো প্রভুর বিপদ তারণী যাজনে গেল না কালকে খাবে। এই আজকে রেডি করে আছে। হ্যাঁ, সব কিছু হ্যাঁ, খাই। এবার কি? এরি এইটা কি হলো? হ্যাঁ এটা এই ছোটবেলার অভ্যাসটা বলতে পারিনি। আগে এদিক দিয়ে পরে এদিক দিয়ে যেতে চেটে খেতাম, ওইটাই চলছে এখন। ওইটা একবার দেখলাম কেমন লাগে। চল বাবু তোকে পেছনে তোমাদের দিয়ে দেবো মটন যদি খাই দিয়ে দেবো শুনতে তিনজনকে বসিয়ে দাও। ফ্যামিলি ভাই বাদ বাদ ফ্যামিলি। চিকেন মাটন না কেক?
হ্যাঁ হয়ে গেল বেশ এইটা এই যে আমরা ঠিক আছে ঠিক আছে যা আছে চিকেন সবই চিকেন আছে এটা এইটা আর এটাতেও চিকেন থাকবে মাটন থাকবে না তো এখানে চিকেন আছে কেক এখানে একটা কেক ভরলাম, এখানে একটা কেক দিয়ে দাও। তাই তো? এই যে কেক এটা দাও। আর এখানে দুটো কেক আছে হ্যাঁ দুটো কেক আছে হ্যাঁ, তুমি বসো। তবু জিজ্ঞাসা বেশ এখন লাস্ট ব্যাচে বসেছে সৈকত বাবু রাহুল আর বাহাদুর আমরা খেলাম 9 জন আর দিলীপ দাকেও ধরে না 10 জন খাওয়া হয়ে গেল আর এই 4 জন 14 জন মুনমুন খেলো না আচ্ছা 15 জন হিসাবে করে ঠিকই আছে বেশ ও কালকে খেয়ে নেবে অসুবিধা কিছু নেই শুরু করলাম। হ্যাঁ শোন এতক্ষণ আমি ব্লগ বন্ধ করে দিতাম মানে নিয়ম অনুযায়ী কিন্তু তোমার ওই যে 20 পিস মাংসটা এই আবার স্টকে আছে তো মিন্টু স্টকে আছে তো নাকি সব মানে মানে টেস্টিং করতে করতে শেষ করে রাখলে তো আছে তো মানে গুনে গুনে মিনিমাম 20 পিস খেতে হবে সে চিকেন হোক আর মটন হোক যাই হোক 20 পিস মিনিমাম ওই জন্য আমি ক্যামেরা ধরে আছি কপিস করে দিবে একবার হিসাব করে দেবে তারপরে বাড়তি হলে খাও মানে তোমাকে হারাতেই হবে কারণ তুমি এই 60 বছর প্রায় নাকি 60 হয়ে গেল আর বাহাদুরের কত হবে 40 না বাহাদুর 35 বছর তাহলে কাজে ওর 19 দুগুণ 38 খাওয়া উচিত দেখা যাক কেমন দিয়েছ ভালো লেগেছে তো বেশ ভালোই দিয়েছ তাহলে গুড নাইটটা গুড নাইট বেশ রাহুল খেতে পারে না রাহুলের খাওয়াবো শকত আগে খেত কিন্তু সেই খাওয়া দেখো না এখন এই সুগার হয়ে গেছে না তখন আপনি ছোট ছিলেন তখন এই ধরনের কোনো ইয়ে ছিল না 2-3 বার এমনকি খিচুড়ি বাসি হলে সেইটা আমার জন্য রোজই রেখে দিত বিশাল করে বিশালে সৈকত বাসি খিচুড়ি বেশি পছন্দ করে বুঝলে সৈকতের বিয়ে আমি দিয়েছি বুঝলে বিয়ে করবে না বলেছিল মেয়ে দেখা থেকে শুরু করে সব অ্যারেঞ্জমেন্ট আমি করেছিলাম হ্যাঁ সকালবেলা স্লিপ করে বিয়ে করে হ্যাঁ মানে সেদিনও ডিউটি করে বিয়ে করেছে কাজ বন্ধ করে না হ্যাঁ ওই চন্দার কাছেটা বাবু পোস্ত নেবে না রাহুল না এই ব্যাচটা মটন চলে এসেছে দুটো বেশি দিও না যাই হোক যেটুকু নেবে জোর করো না ওকে কাউকে খাওয়ার জন্য জোর করবে না কারণ শরীর নিয়ে সবাই সচেতন থাকা ভালো শুধু বাহাদুর ছাড়া না বাহাদুর খায় আমি জানি এবং খেয়ে কোনো অসুবিধা হয় না সেটাও জানি আগে বারণ করতাম তারপরে দেখলাম যে না ওর ক্ষমতা আছে তবে আস্তে আস্তে এবারে একটু নিজেকে কন্ট্রোল করে ফেলো বাহাদুর চিকেনটা দিলে না চিকেন নাই নাকি হ্যাঁ ও চিকেন দিয়েছ ও আমরা ব্লগের শেষ পর্বে চলে এসেছি এই 4 জনের খাওয়া শেষ হয়ে গেলেই সব গুটি পাটি দিয়ে সবাই বাড়ি চলে যাবে বাকি সব তো চলে গেছে গৌতম লাড্ডু ওই একসঙ্গেই যাবে এরা আর এরই সঙ্গে সঙ্গে আজকের ব্লগটা করে শেষ করছি শুভরাত্রি সকলেই ভালো থাকবেন ম্যানেজার বাবু গুড নাইট ম্যানেজার বাবু আগেরটা শুনে নেয় যাই হোক ঠিক আছে আজকের মতন আমরা ব্লগটাকে এখানে শেষ করছি শুভরাত্রি সকলেই ভালো থাকবেন গুড নাইট বুঝতে পারলেন তো মানে আমার এই কথাটা যাবে তবে যাবে যে গুড নাইট হয়েছে মটন দেন হ্যাঁ দিয়ে যাবে
না 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 কিন্তু দিয়ে দাও এই তো এটাতে আছে খাওয়ার পালা শেষ করে এই এটা চলছে আর বাহাদুর খাচ্ছে দেখি জোর করে খাস না বাহাদুর বুঝে শুনে খা হ্যাঁ যেটুকু হবে সেটুকু খাও জোর করে খেও না হ্যাঁ ঠিক আছে আর বাঁচলো কতটা মাংস খাসি রয়েছে আর ওইটাতে চিকেনও রয়েছে নাকি ফ্রিজে ভরে দাও তাহলে বাহাদুর আর নিবি নাকি মাংস আর নিবি না তো হ্যাঁ ঠিক আছে বেশ হ্যাঁ বাহাদুর কি বলছে বলছে তুমি নাকি কি বলছে রে কি বলছে বাহাদুর কি বলছে মিন্টু কাকু দেখছে যে বাহাদুর খেতে পারবে কি পারবে না অনেকদিন আগে ওর ভিডিও বলছে বাহাদুর তোমাকে খাইয়ে কিন্তু মজা আছে ও আর একটা কথা বলে রাখি আজকে যে কেকটা কাটা হলো এই কেকটা কিন্তু 4 অ্যারেঞ্জ করে কাটতে তাই তো আমি পরে শুনলাম মিন্টুর কাছে যাই আমিও খুব খুশি ভালো লাগলো বেশ মেজাও ও মেজাও এদিকে এসো এসো কুইক কুইক আরেকবার আর এরই সঙ্গে সঙ্গে ভৌমিকুলা ব্লগের আজকের ব্লগটা শেষ করছি শুভরাত্রি সকলেই ভালো থাকবেন গুড নাইট গুড নাইট গুড নাইট গুড নাইট আমি করে দিচ্ছি দাও হ্যাঁ যা 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 লেগে টেবিল ইয়ে কর ব্যাস ব্যাস এই হয়ে গেল হ্যাঁ এটা টেবিলটা মুছে গুটিয়ে ঢুকিয়ে দে ব্যাস তাহলেই ঘর কমপ্লিট হয়ে যাবে ব্যাস 10:15 বাজছে নিট অ্যান্ড ক্লিন ঘর ঠিক আছে একদম ভালোই সার্ভিস দিল রুমটা হ্যাঁ সুন্দর হলো হ্যাঁ ভালো হয়েছে হ্যাঁ। ভালো লেগেছে ভালো লেগে বাহ ঠিক আছে ম্যানেজারবাবু বলছে ভালো লেগেছে যখন তাহলে নিশ্চয়ই ভালো লেগেছে আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে আর এরই সঙ্গে সঙ্গে আজকে ব্লগটাকে আমরা শেষ করছি শুভরাত্রি সকলেই ভালো থাকবেন গুড নাইট গুড নাইট